بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা মূলত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখুনা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে আমরা এই রিসালাকে সামনে রেখে আলোচনা করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআনে কারীম লিপিবদ্ধ করানোর বিষয়ে। লাস্ট সেশনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের আলোচনার বিষয়টা ছিল সর্বশেষ উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যা কোরআনে কারীম নাজিল করা হয়েছে 60টি হরফে। আমরা আলোচনা করেছিলাম যে এই 60টি হরফ বলতে কি বোঝানো হয়েছে, এর অর্থ কি, এবং এই বিষয়ে উলামায়ে কেরামের অভিমত এবং তাদের এ বিষয়ে তাদের যে মতভিন্নতা, সে বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে সাবআতু আহরুফিন, কোরআনে কারীম নাজিল করা হয়েছে 60টি হরফে। এর এই 60টি হরফ বলতে কি বোঝানো হয়েছে এ বিষয়ে ইখতিলাফটা এত বেশি যে প্রায় 40-এর অধিক অভিমত রয়েছে এ বিষয়ে, এবং তন্মধ্যে উল্লেখযোগ্য যে অভিমতগুলো, সেই অভিমতগুলোর মধ্য থেকে আমরা 3টি বা 4টি অভিমতের উল্লেখ করেছিলাম যে এগুলা আলোচনাযোগ্য বা এগুলা গ্রহণযোগ্য, আলোচনাযোগ্য। আর বাকি অনেকগুলো অভিমত আছে, যে অভিমতগুলো এগুলা কেবলমাত্র অভিমত, এইগুলার আলোচনার মাঠে এগুলার খুব বেশি গ্রহণযোগ্যতা নেই। তো যে কারণে আমরা ওই লম্বা আলোচনায় না যে শুধুমাত্র উল্লেখযোগ্য 3-4টি অভিমতের বিষয় উল্লেখ করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে এই অভিমতগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে অভিমতটি ইমাম আবুল ফজল আর রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তার সাথে আরো অনেক আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এই অভিমত দিয়েছেন, সেই অভিমতটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেই অভিমতের বিষয়বস্তু ছিল যে সাবআতু আহরুফিন বলতে কোরআনে কারীমের শব্দের মধ্যে 7 ধরনের পরিবর্তন, যে এইটা কখনো হতে পারে যে ইসমের মধ্যে, নাউনের মধ্যে পরিবর্তন, যে হয়তো কোনো একটা কেরাত আছে যেখানে হয়তো ওই মানে নাউনটা এক বচনে উল্লেখ করা হয়েছে, অথবা দ্বিবচনে অথবা বহু বচনে, কিংবা ওই নাউনটা এটা কখনো মানে পুরুষ লিঙ্গে কখনো স্ত্রীলিঙ্গে উল্লেখ করা হয়েছে। মানে ইখতিলাফটা বা ভিন্নতাটা এই নামের মধ্যে, হয়তো একটা কেরাতের মধ্যে নাম এক বচনে বলা হয়েছে, অন্য কেরাতে দ্বিবচনে বা বহু বচনে, কিংবা কোনো একটা কেরাতে এটাকে মানে পুরুষ লিঙ্গে বলা হয়েছে, কখনো কোনো এটা মানে স্ত্রীলিঙ্গ হিসাবে বলা হয়েছে। এইটুকুই। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে মানে এই 7 ধরনের যে পরিবর্তন বা ভিন্নতা, দ্বিতীয় ভিন্নতাটা হচ্ছে
তার ভার্বের মধ্যে, যে হয়তো একটা কেরাতে ওই ভার্বটাকে পাস্ট টেন্সে উল্লেখ করা হয়েছে, কোনোটাতে ফিউচার টেন্সে, প্রেজেন্ট ফিউচার টেন্সে, অথবা কোনোটাতে আমার বা নির্দেশক শব্দে ব্যবহার করা হয়েছে, আদেশের শব্দে ব্যবহার করা হয়েছে। তৃতীয় ভিন্নতাটা এটা এরাবের ভিন্নতা, যে কখনো একটা কেরাতে হয়তো এটা নসব পড়া হয়েছে ফাতহা দিয়ে, কোনোটাতে হয়তো এটা জম্মা দিয়ে পড়া হয়েছে, কোনোটাতে কাসরা দিয়ে। আর চতুর্থ ভিন্নতাটা হচ্ছে হয়তো কোনো একটা শব্দে বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে। পঞ্চম ভিন্নতাটা এটা হয়তো কোনো একটা শব্দ পিছু করা হয়েছে, একটা কেরাতে আগে আনা হয়েছে যে শব্দটাকে, অন্য কেরাতে সেই শব্দটাকে পিছনে নেওয়া হয়েছে। এবং ষষ্ঠ ভিন্নতাটা হলো এই মানে শব্দের মধ্যে পরিবর্তন, শব্দের পরিবর্তনের মাধ্যমে, যেমন কোথাও হয়তো একটা শব্দ ঝা দিয়ে পড়া হয়েছে, কোথাও একটা শব্দ ওই শব্দটা রা দিয়ে পড়া হয়েছে। এবং সপ্তম ভিন্নতা হলো এটা মানে এই যে টোনের ভিন্নতা, যে কোনো টোনের মধ্যে কেউ হয়তো এটা এমালা করে পড়ছেন, কেউ হয়তো হয়তো এটা কেউ এমালা করেননি, কেউ এই শব্দটাকে হয়তো ছোট করে বারিক করে পড়ছেন, কেউ হয়তো এটা পুরু করে পড়ছেন, তারকিক বা তাফখিম, ইজহার, এদগাম, তারকিক, তাফখিম, ফাতহ, এমালা, এইগুলার মধ্যে ভিন্নতা। তো এই 7টা ভিন্নতা হচ্ছে সাবাতু আহরুফিন বলতে এই 7 ধরনের ভিন্নতাকে বোঝানো হয়েছে, এবং এটাই হচ্ছে উম, সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। এবং এই বিষয়গুলোর উদাহরণ আমরা গত আলোচনায় দিয়েছি। আজকের আলোচনা মূলত 2 বা 3টা বিষয় থাকবে। প্রথমত, বাকি এই যে উল্লেখযোগ্য অভিমতের মধ্যে বাকি যে 2টা অভিমত বা 3টা অভিমত, ওইগুলা কেন আমরা গ্রহণ করছি না, এবং এই অভিমতটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমরা কেন বলছি, এটা একটা। এবং এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার এই কারণে যে আমাদের পরবর্তী যে বড় প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, সেই প্রশ্নের সমাধানের জন্য এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, নতুবা পরবর্তী প্রশ্নের সমাধান হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে যেটা আমরা এই বিষয়ে আলোচনা হয়েছে, যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন একত্রিত করার কাজ করিয়েছেন, যেটাকে আমরা মুসহাফে উসমানী হিসাবে আমরা জানি। এখন মূল প্রশ্ন যেটা থাকবে, যে সেই মুসহাফে উসমানীতে এই সাবাতু আহরুফিন বা কোরআন যে 7টা হারফে নাজিল হয়েছে, এই 7টা হারফকে মুসহাফে উসমানীতে রাখা হয়েছে, নাকি ওইগুলা সব বাদ দিয়ে একটা হরফে করা হয়েছে? আমরা ওই প্রশ্নের সমাধানের দিকে যাব ইনশাআল্লাহ। তো প্রথমত, যে কেন বাকি এই যে সাবাতু আহরুফিন বলতে অন্যান্যরা যে অভিমতগুলো দিচ্ছেন, সেগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য যে অভিমতগুলো, যে 2টি অভিমত, সেগুলোকে আমরা কেন গ্রহণ করছি না, এবং না করে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই অভিমতটাকে ইমাম রাজি রাহিমাহুল্লাহর এই অভিমতটাকে কেন আমরা অধিকতর গ্রহণযোগ্য বলে বলছি, এইটা বুঝতে হবে। তো আলা কুল্লি হালিন আল্লাহ আজ্জা জাল্লার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন এই মহান বিষয়ে সঠিক কথা বলার তৌফিক আমাকে দেন, এবং আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জানার এবং বোঝার তৌফিক দিন। সাবাতু আহরুফিনের বিষয়ে অন্য যে অভিমতগুলো আমরা বলেছিলাম, যে কেউ বলেছেন যে এটা হচ্ছে সাবাতু লুগাতিন, 7টা ভাষা। এখন এই 7 ভাষা, প্রথমত এখানে যখন আমরা মানে 7টা ভাষার কথা বলি, তো 7টা ভাষা অবশ্যই আরবি ভাষা, এবং আমরা বলেছিলাম যে কোরআনে কারীম শুধুমাত্র কুরাইশের ভাষায় নাজিল হয়নি,
যদি কোরআনে কারীম কেবলমাত্র কুরাইশের ভাষায় নাজিল হতো তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন ইন্না আনজালনাহু কুরআনান কুরাশিয়ান। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলেননি, বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কুরাইশের ভাষা যেমন আরবি, ঠিক তেমনি ভাবে আরবের অন্যান্য আহ, 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 অঞ্চলের ভাষাও ছিল আরবি। সুতরাং কোরআনে কারীমের মধ্যে সেই সব ভাষায় কোরআন নাজিল হতে পারে। সুতরাং এটা বলা যাবে না কোরআনে কারীম শুধুমাত্র কুরাইশের ভাষায় নাজিল হয়েছে। যারা বলেছেন যে 60টা ভাষায়, মানে আরবি 60টা ভাষায় নাজিল হয়েছে, তারা আহ, সেই 7 ভাষা কোন কোন গোত্রের ভাষা সেটাও তারা বলেছেন, এবং সেই 60টা গোত্রের বিষয়টাকে ওনারা নির্ধারণ করে দিয়েছেন যে কোন 7টা কাবিলা বা কোন 7টা গোত্রের আহ, ভাষায় কোরআন নাজিল হয়েছে। তো এখানে আমরা তাদের এই অভিমতটাকে গ্রহণ করতে পারছি না। এর কারণ, যখন আমরা কোরআনে কারীমের দিকে তাকাই তখন দেখি সেখানে এমন কিছু আলফাজ বা এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো এই 7টা গোত্রের লুগাতের বাহিরে। এই 7টা গোত্রের লুগাতের বাহিরে, যেমন ওই 7টা গোত্র কি, আমি ওই আলোচনার কারণ ওই বিষয়ে আমরা বলছি যে মানে কোন কোন গোত্রের ভাষা। কুরাইশ, হুজাইল, কানানা, তারপরে বনু তামিম, এরকম 7টা গোত্রের কথা ওনারা বলেছেন। হ্যাঁ, এখনকার আলোচনা হচ্ছে যে এই ওনারা যে 7টা গোত্রের ভাষায় কোরআন নাজিল হওয়ার কথা বলেছেন, আমরা তাদের এই অভিমতটাকে গ্রহণ করতে পারছি না এই কারণে যে কোরআনে কারীমে এমন কিছু শব্দ পাওয়া যায় যে তাদের উল্লেখিত ওই 7টি গোত্রের ভাষার বাহিরেও অন্য আরবি গোত্রের ভাষা ওই কোরআনে কারীমের মধ্যে আছে, এটা প্রমাণিত। যেমন কোরআনে কারীমে সূরাতুন নাজমে একটা আয়াত আছে ওয়া আনতুম সামিদুন, একটা আয়াতের অংশ, ওয়া আনতুম সামিদুন। এই সামিদুন, এই শব্দটা এটা কিন্তু হেমিয়ারি ভাষা। তারপরে যেমন সূরাতু ইউসুফে ইন্নী আরানি আসিরু খামরান, আসিরু খামরান, এই জায়গাতে খামার যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই খামার শব্দটা এটা কিন্তু কুরাইশের কিংবা সেই উল্লেখিত হুজাইল, তামিম এই সমস্ত কোনো গোত্রের ভাষা না। এটা হচ্ছে আহলে ওমানের ভাষা। কারণ ইন্নী আরানি আসিরু খামরা, আমি দেখেছি, আমি যদি আমরা খামার শব্দের যে সাধারণ যে অর্থ আমরা করি, খামার হচ্ছে শরাব, মদ, তাহলে এর অর্থ দাঁড়ায় আমি দেখেছি যে আমি মদ নিংড়াচ্ছি। আর মদ তো নিংড়ানো যায় না, এটা তো তরল পদার্থ। তাহলে এখানে খামার বলতে কি বোঝানো হয়েছে, এটা কোন লুগাত ইউজ করা হয়েছে এখানে? তো দেখা যায় যে ওমানের ভাষায়, ওমানের তারা আঙ্গুরকে তারা খামার বলেন। যদি ওই অর্থ আমরা নেই তাহলেই এই আয়াতের যথার্থতা বোঝা যায় যে ইউসুফ আলাইহিসসালামের সাথে তার যে সঙ্গী 2জন জেলে বন্দী ছিলেন, তাদের একজন দেখলো যে সে আঙ্গুর নিংড়াচ্ছে, মানে আঙ্গুর চিপে রস বের করছে। কিন্তু যদি স্বাভাবিক আরবিতে নেওয়া হয় বা অন্য মানে খামার শব্দটা যদি অন্য কোনো গোত্রের আরবি লুগাত অনুযায়ী এর অর্থ করা হয়, তাহলে খামারের অর্থ হবে কি, মদ। মদ তো এটা নিংড়ানো যায় না। তারপরে যেমন, তাহলে এই 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 খামার শব্দটা এটা হচ্ছে আহলে ওমানের ভাষা।
তারপরে যেমন সূরাতুস সাফফাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করতে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তিনি বলেছেন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, আতাদউনা আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালকে ডাকো আর আহসানুল খালিকিন সবচেয়ে উত্তম সৃষ্টিকারীকে ছেড়ে দাও। এই বাল শব্দটা এটা হচ্ছে আজদ শানুয়ার ভাষা। আজদ শানুয়া আরবের একটা কবিলা, তাদের ভাষা এটা বাল, যেটাকে অন্যান্য ভাষায় মানে রব্বান বলা হয়, মানে আতাদউনা বা'লান বিমানা আতাদউনা রব্বান। তো এই বাল শব্দটা কিন্তু ওনাদের উল্লেখিত ওই 7টা যে ফাসিহ আরবির অধিকারী যে 7টা কবিলা বা 7টা গোত্রের ভাষার বাহিরে আজদ শানুয়া একটা। তাদের লুগাতেও দেখা যায় যে কিছু শব্দ এখানে আছে কোরআনে কারীমের মধ্যে। এরপরে যেমন কোরআনে কারীমে লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, ইয়ালিদকুম, ইয়ালিদকুম এই যে শব্দটা লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তার অর্থ হচ্ছে তোমাদের আমল থেকে কোনো কিছু কমানো হবে না। ইয়ালিদকুম ইয়ানকুসুকুম, অন্যান্য আরবি ভাষায় এটাকে ইয়ানকুসুকুম বলা হয়, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই ইয়ালিদকুম শব্দের উল্লেখ করেছেন। এটা হচ্ছে বনু আবাসের ভাষা। তো এরকম অনেক শব্দ পাওয়া যায় যেগুলো এই 7টা ভাষার কবিলার বা 7টা গোত্রের ভাষা থেকে ভাষা বহির্ভূত। তাহলে ওনারা কি বলবেন? তো যে কারণে আমরা এখানে ওনাদের এই অভিমতটাকে আমরা নিতে পারছি না, যে যারা বলেন উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফিন আই সাবআতি লুগাতিন, কোরআন নাজিল হয়েছে 7টা লুগাতে, এবং সেই 7টা লুগাতকে ওনারা যে যে লুগাতে যে 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 গোত্রগুলোর লুগাতের কথা বলেন, আমরা দেখি যে এর বাইরে আরও অনেক আরবি ভাষী লোক আছেন, বা আরবি আরও অনেক আরবি ভাষা আছে, এবং কোরআনে কারীমে সেই সব কাবিলার বা সেই সব গোত্রের ভাষাও কোরআনে কারীমে ব্যবহৃত হয়েছে। ইমাম ওয়াসিতি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোরআনে কারীমের মধ্যে প্রায় 40টার মতো আরবি লুগাত ব্যবহার করা হয়েছে, 40টা কবিলার ভাষা ব্যবহার করা হয়েছে। কুরাইশের ভাষা যেমন আছে, হুজাইলের ভাষা আছে, কিনানার ভাষা আছে, খাসআম, খাজরাজ, আশআর, নুমায়ের, কাইস, আইলান, জুরহুম, ইয়ামান, আজশানুয়া, কিন্দা, তামিম, হিময়ার, মাদিয়ান, লাখাম, সাআদ, আশিরা, হাদরামাউত, এবং আরও প্রায় 40টার মতো ভাষা আছে, এবং এই সব ভাষার সবগুলো থেকেই কোনো না কোনো শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমে। সুতরাং কেবলমাত্র এই 7টি ভাষা যেটা তারা নির্ধারণ করছেন, এই কথাটা গ্রহণযোগ্য হতে পারে না। এবং দ্বিতীয় যে বিষয়, যে আরেকটা অভিমত যেখানে ওনারা বলছেন যে এখানে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, যে 7টি লুগাত, সাবআতি আহরুফিন বলতে ওনারাও 7টা ভাষা বলেছেন, কিন্তু ওনাদের দাবি হলো যে এখানে 7টা ভাষা বলতে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোতে অর্থের মধ্যেও পরিবর্তন আসে। এই দুইটা অভিমত খুব কাছাকাছি। একটা অভিমত হচ্ছে যে ওনারা বলছেন যে 7টা মানে একই শব্দ এক, তার মফহুম এবং মানা এক, অর্থ এক, কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন। আর আরেক দলের অভিমত হলো যে এটাও ওনারাও 7টা লুগাতের কথা বলছেন, কিন্তু সেই 7 লুগাতে ওনারা বলছেন যে এখানে এমন কিছু হয়তো অনেক শব্দ আছে যে শব্দর অর্থও চেঞ্জ, অর্থের মধ্যেও কি আসবে, পরিবর্তন আসবে, কিন্তু সার্বিকভাবে হয়তো বিষয়বস্তু এক। আর এক দলের কথা হলো যে না, অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, শুধু শব্দের চেঞ্জ আসবে। যেমন আমরা বলেছিলাম যে এদিকে এসো, এই শব্দটাকে অনেকভাবেই বলা যায়।
আর আরেক দলের কথা হলো যে না, এটা অর্থের মধ্যেও কি আসতে পারে, ভিন্নতা আসতে পারে, ওরকম 7টা ল্যাঙ্গুয়েজ। এখন তাদের আমাদের এই দাবি আমরা গ্রহণ করতে পারছি না এই কারণে যে কোরআনে কারীমের মানার পরিবর্তন যদি আসে, তাহলে এইটার সাথে তার আহকাম, কোরআনে কারীমের বিভিন্ন নির্দেশাবলী, আদেশ নিষেধ যেগুলো আছে, এইগুলোরও কি আসবে, পরিবর্তন আসবে। অর্থের যদি পরিবর্তন আসে, তাহলে আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলোর মধ্যেও পরিবর্তন আসবে। এবং এই ক্ষেত্রে শব্দের যে এজাজ, যে কোরআনে কারীমের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও কিন্তু মুজিজা, অলৌকিক। সেই শব্দের অলৌকিকতা, শব্দের এজাজটা তখন অবশিষ্ট থাকবে না। মানার পরিবর্তন যখন আসবে শব্দের দ্বারা, তখন এইটা যেভাবে আদেশ নিষেধের মধ্যে একটা পরিবর্তন দেখা দেবে, ঠিক তেমনিভাবে এটা শব্দের মধ্যেও দুর্বলতা তৈরি করে। এর জন্য যারা বলেন যে কোরআনে কারীম অবশ্যই 7টা হারফে নাজিল হয়েছে, 7 হারফের অর্থ আমরা বলছি যে 7 ভাবে, 7 হারফে মানে 7 ভাবে। এই কথাটা প্রথমত সবাই কি করবেন, মনে রাখবেন। 7 ভাবে, 7 হারফ বলতে এখানে 7টা অক্ষর, ভিন্ন ভিন্ন 7টা অক্ষর, ওরকম কিছু না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীমের প্রত্যেকটি শব্দ 7 ভাবে অবতীর্ণ হয়েছে, এইটা বোঝার কোনো কারণ নেই। প্রত্যেকটি শব্দ, অনেকে হয়তো মনে করতে পারেন যে কোরআনে কারীমের সূরাতুল এই যে আলিফ লাম মিম থেকে নিয়ে, কিংবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত, বাকারা থেকে নাস পর্যন্ত সব কিছু, প্রত্যেকটা শব্দ 7 হারফে নাজিল হয়েছে, এটা বোঝার কোনো কারণ নেই। বরং কোরআনে কারীমের কিছু কিছু শব্দ 7 ভাবে পড়া যেতে পারে। এটি হচ্ছে জমহুর উলামায়ে কেরাম সালাফান ওয়া খালাফান, পূর্ববর্তী এবং পরবর্তী সব আইম্মায়ে কেরামের অভিমত এটি, যে কোরআনে কারীমের কিছু কিছু শব্দ আছে যেগুলোকে 7 ভাবে পড়া যায়। সবগুলা শব্দের মধ্যে আপনি 7 ভাবে পরিবর্তন আনবেন, এইটা বোঝার কোনো কারণ নেই। এখন এই যে কথাটি আমরা বললাম, এই কথার পক্ষে দলিলটা কি? কারণ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ইন্নাল কোরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন কুল্লুহা শাফিন কাফিন। কোরআন নাজিল হয়েছে 7 হারফে এবং সবগুলোই শাফি এবং কাফি। এবং এ বিষয়ে আরও অনেকগুলো হাদিস আমরা যেগুলো উল্লেখ করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিশুদ্ধ হাদিস, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1 হারফে পড়তে বললেন, তখন তিনি বললেন যে না, আপনি গিয়ে বলেন আপনার রবকে যে আমার উম্মত সেটা পারবে না, 1 হারফে পারবে না। আমার উম্মতের মধ্যে ছোট বড় বৃদ্ধ অনেক বয়স্ক লোক আছে, নারী পুরুষ অনেকে আছে, এবং অনেক উম্মি লোক আছে যারা পড়াশোনা জানে না, এরা পারবে না। তো এইভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আরও ভিন্ন ভিন্নভাবে পড়ার অনুমতি চাইলেন, এবং এটা 7 হারফের উপর গিয়ে শেষ হলো। 7 ভাবে চূড়ান্তভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে কারীম 7 ভাবে পড়ার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, যে তোমার উম্মত 7 ভাবে কোরআন পড়তে পারবে। এবং এই কথাটাই হচ্ছে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। কোরআন 7 হারফে নাজিল হওয়ার অর্থ এটি। এখন যে প্রশ্নটা দেখা দিল, যে যারা বলেন যে হয়তো কোরআনে কারীমের প্রত্যেকটা হারফি বা প্রত্যেকটা শব্দই 7 হারফে 7 ভাবে পড়া যেতে পারে, এই দাবিটা সম্পূর্ণ অনর্থক এবং ভিত্তিহীন। এর দলিল কি? আমরা যেটা বললাম যে কোরআনে কারীমের কিছু কিছু শব্দ 7 ভাবে পড়া যাবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই অনুমতি দিয়েছেন। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিনের অর্থ এটি। এখন এর দলিল কি? তাদের দাবি নাকচ করলাম, এর দলিল কি? দলিলটা হচ্ছে এই হাদিস, উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। কোরআন নাজিল হয়েছে আলা সাবআতি আহরুফিন, 7 হারফের উপরে।
যদি আমরা আক্ষরিক অর্থ করি এই হাদিসের, তাহলে অর্থ হচ্ছে কোরআন নাজিল হয়েছে 7 হারফের উপরে। এখানেই হচ্ছে মূল বুঝার বিষয়। যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা এইটুকু করতেন যে কোরআনে কারীম এ টু জেড পুরাটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন 7 ভাবে পড়া যাবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য হতো এরকম, উনজিলাল কোরআনু বিসাবআতি আহরুফিন, অথবা উনজিলাল কোরআনু সাবআতি আহরুফিন। আলা শব্দটা এখানে থাকতো না। তো আলা শব্দ আসার কারণে এটা সুস্পষ্ট করে দিয়েছে যে কোরআন, পুরা কোরআন 7 ভাবে নাজিল হয়নি বা 7 ভাবে পড়ার অনুমতি দেয়া হয়নি, বরং উম্মতের জন্য সহজ করে দেয়া, যাতে সহজ হয় সেই কারণে কোরআনে কারীমের কিছু কিছু শব্দ 7 ভাবে পড়ার অনুমতি দেয়া হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা 7 ভাবে নাজিল করেছেন। উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন, আলা শব্দটা এই জায়গাতে আসছে। যদি পুরাটাই পড়া যেত তাহলে এখানে আলা শব্দ থাকতো না। অতএব গ্রামারেটিক্যালি এবং সাহিত্যের দিক থেকে ভাষাগতভাবে সব কিছুই প্রমাণ করে আলা শব্দটা যে এইটা পুরা কোরআন 7 ভাবে নাজিল হওয়ার কথা ইন্ডিকেট করে না, বরং যে সমস্ত জায়গাগুলোতে যেহেতু এই কোরআন পুরা সমগ্র উম্মতে মুসলিমার জন্য, আরবের জন্য, আজমের জন্য, এবং আরবের মধ্যেও বিভিন্ন লাহাজাত আছে, অনেকের মানে সবার প্রনাউন্সিয়েশন একরকম না, সবার লাহজা একরকম না, হ্যাঁ, তো সবাই যাতে যাতে পড়তে পারে, তাদের জন্য কঠিন না হয়, সেই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সমস্ত শব্দগুলো তাদেরকে 7 ভাবে পড়ার অনুমতি দিয়েছেন। এবং এই শব্দগুলো সেই 7 ভাবের যে কেউ যে কোনো একভাবে যদি পড়ে, অনুমোদিত সেই 7 ভাবের 7 ধরনের যে কোনো এক ধরন একভাবে পড়ে, তাহলে সে তার তিলাওয়াতটা সঠিক হলো এবং এ বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ রয়েছে। যদি তোমরা কাউকে এই 7 ধরনের অনুমোদিত 7 রকমের কোনো একভাবে কাউকে কোরআন পড়তে দেখো, তাহলে এ বিষয়ে সন্দেহ পোষণ করো না এবং তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না, কারণ সব কিছুই সে যে কোনো একভাবে পড়বে, তার পড়াটা সঠিক এবং এটা মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। সুতরাং অনুমোদিত একটা বিষয়কে অস্বীকার করা যাবে না। তো মুঠা দাগে এই ছিল যে অন্যান্য যে দাবিগুলো, সেই দাবিগুলোর বিষয়ে কথা, এবং সবচেয়ে গ্রহণযোগ্য কথা এটাই, যেটা আমরা প্রথমত বললাম, ইমাম রাজি রাহিমাহুল্লাহর এই অভিমত যে 7 ভাবে বলতে এই 7 ভাবে, যেখানে ইসমের হেরফের হতে পারে, ফেয়ালের হেরফের হতে পারে, আরাবের হেরফের হতে পারে, তারপরে আগ পিছু হতে পারে, একটু কমে বেশি হতে পারে, কিন্তু সর্বাবস্থায় দেখতে হবে যাতে এটা মানাকে, তার অর্থের মধ্যে কোনো ধরনের কি না করে, অর্থের মধ্যে যেন কোনো হেরফের না হয়। ইমাম ইবনুল জাযরি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টা বেশ সুন্দরভাবেই বলেছেন যে মকবুল যে কেরাতগুলো আছে, যে কেরাতগুলো গ্রহণযোগ্য, সেই কেরাতগুলোর ক্রাইটেরিয়া বলতে যে তিনি বলেছেন যে এটা অবশ্যই ফাকুল্লু মা ওয়াফাকান নাহওয়া, যেগুলা আরবি গ্রামার অনুযায়ী যে কেরাতটা হবে, আর রাসমে উসমানী, যেটা মুসহাফে উসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফ, যে সেই মুসহাফ যদি ওই কেরাতটাকে অন্তর্ভুক্ত রাখে, মুসহাফে উসমানে যদি ফাকুল্লু মা ওয়াফাকা ওয়াজহান নাহবি ওয়া কানা লিররাসমি ইহতিমালান ইয়াহবি, ওয়া কানা লিররাসমি ইহতিমালান ইয়াহবি, মানে লেখাটা যদি ওই সম্ভাবনাটাকে অন্তর্ভুক্ত রাখে, তাহলে এটাকে বিশুদ্ধ কেরাত বা মকবুল কেরাত হিসাবে গ্রহণ করা যেতে পারে। তো প্রথমত এটা অবশ্যই আরবি হতে হবে, যেটা ইবনুল জাযরি রাহিমাহুল্লাহ 3টা শর্ত দিয়েছেন মকবুল কেরাতের জন্য।
আহ, যে মকবুল কেরাতের পরিচয়ক হিসাবে, যে প্রথমত এটা অবশ্যই ফাসিহ আরবির মধ্যে হতে হবে। দ্বিতীয় বিষয় হলে যে অবশ্যই এটা নাহার দিক থেকে, আরবি গ্রামারের দিক থেকে এটা সঠিক হতে হবে। এবং তৃতীয় বিষয় হলো যে রাসমে ওসমানী এটাকে কাভার করে। রাসমে ওসমানী এটা কাভার করে, কিভাবে কাভার করে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে এইটাকে মকবুল কেরাত হিসাবে কেরাতের একটা পরিচয়, এটা পূজার একটা উপায়। আলা কুল্লি হাল, এখানে আমরা যে বিষয়টা বলছিলাম যে যে শব্দগুলো আরবি গ্রামারের দিক থেকে ঠিক আছে, ওসমানী মুসহাফ এটাকে কভার করে, এবং ফাসিহ আরবি যদি হয় তাহলে সেটাকে গ্রহণ করা যেতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে অনেক লেখাপড়া না জানা লোক আছে যারা তারা সহজভাবে উচ্চারণ করতে পারে, বলতে পারে, তো এগুলা তো সব শব্দের মধ্যে না, এই সমস্যাটা সব শব্দের মধ্যে না। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো হয়তো অনেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বা কুরাইশের যে টোন, যেটা কুরাইশের টোনে সেটা হয়তো উচ্চারণ করতে পারে না, ওই শব্দগুলোতে অনুমতি আছে সাতভাবে পড়ার। তো এখানে এই এই হাদিসটাই হচ্ছে তার প্রমাণ। উম্মতের জন্য সহজীকরণের উদ্দেশ্যেই সাতভাবে পড়ার অনুমতি আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা বিশেষ অনুগ্রহ। তো এই কারণে যেখানে আমরা দেখলাম যে আরবি ভাষার মধ্যে প্রায় 40টারও অধিক ভাষা আছে, সুতরাং যে কেবলমাত্র 60টি ভাষায় এখানে সাবাতু আহরুফিন বলতে যারা সাবাউ লুগাতিন বলেন তাদের এই কথাটা ঠিক না, এবং যারা বলেন যে এখানে হয়তো মানার ভিন্নতাটাকেও যারা গ্রহণ করেন সেটাও ঠিক না। মানার ভিন্নতা হলে অবশ্যই শরীয়তের হুকুম আহকামের মধ্যে ভিন্নতা আসবে, অতএব ওই অভিমতগুলো গ্রহণযোগ্য না। আর বাকি অন্যান্য যে অভিমতগুলো আছে, যে কেউ কেউ বলেছেন এখানে সাত বলতে সুনির্ধারিতভাবে সাতই না, বরং এটা সাতের অধিক হতে পারে, তাদের এই কথাগুলো গ্রহণযোগ্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ হাদিসের মধ্যে বিষয়টা সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার তাকে অনুমতি দেয়া হলো, তিনবার তিনি আরো বেশি চাইতে থাকলেন, সাতবারে গিয়ে শেষ করা হলো। সুতরাং এখানে সংখ্যাটা সুনির্দিষ্ট। আর যদি সংখ্যা উদ্দেশ্য না হতো, যে এখানে সাত বলতে এটা মানে অধিক সংখ্যক বা অনেক সংখ্যক যদি বোঝানো হতো, তাহলে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পারমিশন দেয়া হতো যে আপনার উম্মাহ যারা যেভাবে পারে তারা সেভাবে পড়ুক। আর যদি ওইভাবে ঢালাওভাবে পারমিশন দেয়া হতো যে যার যে লোগা সেই লোগাতে সে পড়বে, তাহলে কোরআনে করিম যে এটা মুজিজা, সেই মুজিজা আর থাকতো না। কোরআনে করিমের শব্দটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, এবং এই 7টা হারফ যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই 7টা হরফে নাজিল করছেন বলেই 7টা হারফই হচ্ছে কি, এই 7ভাবে পড়াটাই পুরাটাই মুজিজা। এইটা বোঝার কোনো কারণ নেই যে 7টা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দার প্রতি অনুগ্রহ করে তিনি সাতভাবে অনুমোদন করেছেন, কিন্তু ওই সাতভাবে এটা কিনা মানে শুধুমাত্র লুগাতে কুরাইশে যেটা নাজিল হয়েছে ওইটাই হচ্ছে মুতাআব্বাদুন বিতিলাওয়াতিহি, যে ওইটা তিলাওয়াত করলেই শুধুমাত্র ইবাদত হবে, সওয়াব পাওয়া যাবে। অন্য সাতভাবে পড়লে, ছয়ভাবে পড়লে সেটা সেই সওয়াব পাওয়া যাবে না, সেটা ইবাদত হবে না। না, এটা বোঝার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে অনুমোদন করেছেন এবং রাসূলুল্লাহ শুধু অনুমোদন করেননি, তিনি সেটা নাজিল করেছেন। উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফিন, যেভাবে লুগাতে কুরাইশে নাজিল হয়েছে এমনিভাবে অন্যান্য সাতভাবেও কোরআন নাজিল হয়েছে। এই সাত রকম কোরআনটাই হচ্ছে পুরাটাই কি মুনাজ্জাল মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সাত ভবের যে কোনো একভাবে পড়া হবে, সেটাই সঠিক হবে, সেটার দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, সেটাই ইবাদত হবে। কিন্তু
যদি এর বাইরে এই অনুমোদিত 7 ধরনের বাইরে কেউ যদি কোরআন তিলাওয়াত করে, তাহলে এই তিলাওয়াতের দ্বারা সে সওয়াব পাবে না, এই তিলাওয়াতের দ্বারা সালাত আদায় হবে না, এবং এইটার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। কারণ কোরআনটা হচ্ছে মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে। তার শব্দ যেমন আল্লাহর পক্ষ থেকে, মানাটাও আল্লাহর পক্ষ থেকে, তার সবকিছুই আল্লাহর পক্ষ থেকে। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কোরআনে কারীমে এই কোরআন সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে নবী আপনি বলুন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে হতো, তাহলে তারা সেখানে অনেক ধরনের ভিন্নতা, ইখতিলাফ দেখতে পেত। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া যদি অন্য কারো নিকট থেকে এই কোরআন নাজিল হতো, বা এই কোরআন যদি আল্লাহর না হতো, তাহলে তারা তাতে অনেক রকম ভিন্নতা পেত। এখন বাহ্যিকভাবে তো আমরাও তো সেই ভিন্নতাগুলো দেখতে পাচ্ছি। 7 রকমের ভিন্নতা, এটা কি ভিন্নতা নয়? এটা কোনো মুলহিদ এই ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারে। তো এ বিষয়ে আমাদের জবাব কি হবে? প্রথমত কথা হলো যে মানাতে কোনো ধরনের ইফেক্ট না করে শব্দের যে ভিন্নতা, ভিন্ন ভিন্নভাবে পড়া যায় এমন কিছু শব্দ আছে, এটাও কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য, যেটা সাধারণত অন্য কোনো গ্রন্থের, মানবরচিত কোনো গ্রন্থের বৈশিষ্ট্য হতে পারে না। যে অর্থ ঠিক, শব্দের সাহিত্যের মাপকাঠিতে উৎকর্ষিত শব্দের দ্বারা অর্থ অটুট রেখে, অর্থ অপরিবর্তিত রেখে একটা বিষয়কে একাধিকভাবে প্রকাশ করার এই যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু এজাজ, এটাও হচ্ছে মুজিজা। কারণ দেখা যায় যে সাধারণভাবে মানবরচিত কোনো কিছু হইলে যখনই শব্দের পরিবর্তন হয়, তখন খুব স্বাভাবিকভাবে তার অর্থের মধ্যে একটা বড় রকমের গোলমাল চলে আসে, পরিবর্তন চলে আসে। দ্বিতীয় কথা হলো যে প্রত্যেকটা শব্দ তার যে ফাসাহাত এবং বালাগা যেটা আছে, তার মধ্যে যে অলংকার শাস্ত্র আছে, তার মধ্যে যে সাহিত্য সম্ভার আছে, সেই দিক থেকে এটার মধ্যে অনেকটা কমই বেশি হয়ে যায়। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লার অনুমোদিত এই 7টি পন্থায় যদি কোরআন তিলাওয়াত করা হয়, তাহলে এটা কোনোভাবেই তার যে সাহিত্যের মাপকাঠিতে দৃষ্টিকোণ থেকে এর মধ্যে কোনো ধরনের মানে কমতি বা ঘাটতি দেখা দেয় না, বরঞ্চ এটা একদম সমান থাকে, এবং এটা অর্থকেও কোনোভাবে, অর্থের মধ্যে এটার কোনো প্রভাব পড়ে না, হেরফের হয় না। তো এটা হচ্ছে কোরআনে কারীমের একটা বড় এজাজ। অতএব যে 7 ভাবে কোরআন পড়ার অনুমতি, এটা কোরআনের মধ্যে ইখতিলাফ না, বরং এটা হলো কোরআনে কারীমের সৌন্দর্যতার মধ্য থেকে অন্যতম একটি সৌন্দর্যতা। এবং এর পিছনে কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা 7 ভাবে পড়ার কি দিলেন? এর মধ্যে অসংখ্য হিকমা আছে। প্রথম হিকমা যেটা আমরা বললাম, যে এটা উম্মতে মুসলিমার জন্য এটা সহজ করে দেয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের জন্য, মুসলমানদের জন্য এটা সহজ করে দিয়েছেন। সবার টোন, সবার লাহজা, সবার লোগা এক না। একইভাবে যদি সবাইকে উচ্চারণ করতে বলা হয়, এটা তাদের জন্য কঠিন হতো, আল্লাহ আযজা ওয়া জাল্লা সহজ করে দিয়েছেন। দ্বিতীয় বিষয়, যে অনেক সময় একাধিকভাবে পড়ার মধ্যে যে হিকমাটা আছে, সেই হিকমাটা হলো 2টা হুকমের মধ্যে একটা সমন্বয়। এটাও কোরআনে কারীমের এজাজ। একটা আয়াতকে 2 ভাবে পড়ার, বা একটা শব্দকে 2 ভাবে পড়ার মধ্যে 2টা হুকুমকে একত্রিত করা হচ্ছে। যেমন ধরেন, এটা বুঝতে হলে একটা উদাহরণ দরকার।
যেমন ধরেন কোরআনে কারীমে সূরাতুল বাকারার আয়াত, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহারনা ফা'তুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। হায়েজওয়ালি মহিলার কাছে যেও না যতক্ষণ না তারা পবিত্র হয়। হাত্তা ইয়াতহুরনা আমরা যেভাবে তিলাওয়াত করি সেটা হচ্ছে হাত্তা ইয়াতহুরনা। এটা কিরাআতু হাফসিন আন আসিমিন। কিন্তু এই একই শব্দ ইয়াতহুরনা, এই শব্দটাকে হাত্তা ইয়াত্তাহারনা এইভাবেও পড়া যায়। ইয়াতহুরনা, ইয়াত্তাহারনা। এখন দুইভাবে পড়া দেখা যায় যে এর মধ্যে হিকমাটা কি? দুইটা হুকুমকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দুইভাবে পড়ার অনুমতি দিয়ে দুইটা হুকুমকে আল্লাহ আযজা ওয়া জাল্লা একই সাথে একত্রিত করে ফেলেছেন। সেটা কিভাবে? লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। ইয়াতহুরনা যখন আমরা পড়ি দেখেন এখানে একটা তা কম আছে, আর যখন এটাকে তাসদিদ মুশাদ্দাদা পড়ি ইয়াত্তাহারনা তাসদিদ দিয়ে, তখন এখানে একটা তা বেড়ে যাচ্ছে। আর আরবিতে একটা কথা আছে যে যখন জিয়াদাতুল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি, শব্দ যদি বেশি হয় বা অক্ষর যদি বেশি হয় তাহলে এটা একটু বেশি অর্থকে ইন্ডিকেট করে, বুঝায়, বেশি অর্থ বুঝায়। শব্দের মধ্যে যদি অক্ষর বেশি হয় তাহলে এটা বেশি অর্থ বুঝায়। ইয়াথুরনার মধ্যে একটা তা কম আছে। এইখানে ইয়াথুরনার স্বাভাবিক অর্থ কি? যে তারা ন্যূনতম পবিত্রতায়, তাদের কাছে যেও না যতক্ষণ না তারা ন্যূনতম পবিত্রতা অর্জন না করে। মানে কি? মেনস্ট্রুয়েশনটা বন্ধ না হয়ে যায়, এতটুকু হচ্ছে কাছে যাওয়ার জন্য একদম ন্যূনতম কি লিমিট। তারা পবিত্র হয়ে যায় মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। ইয়াত্তাহারনা যখন বলা হয় তখন কি? যে তারা মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার পরে তারা পুরা পবিত্রতা গোসল টুসল করে একদম পুরা পবিত্রতা তারা অর্জন করে নেয়। হাত্তা ইয়াত্তাহারনা। তো একটা হচ্ছে রুখসা, একটা হচ্ছে আজিমা। এবং যখন দুইভাবেই পড়ার অনুমতি দেয়া হলো তখন দুইটা হুকুম একই সাথে। যে কাছে যেতে হলে ন্যূনতম লিমিট হচ্ছে এইটুকু, বাট ভালো হচ্ছে এইটুকু ইয়াত্তাহারনা, তারা একদম পরিপূর্ণরূপে পবিত্র হয়ে যাবে। তো এটা একটা হিকমা। তৃতীয় হিকমা যেটা, এই যে সাতভাবে পড়ার অনুমতির পিছনে তৃতীয় হিকমা যেটা, যে একই আয়াত একাধিকভাবে পড়ার অনুমতি দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা বিষয়ে দুইটা হুকমে শারঈ, শরীয়তে দুইটা হুকুম আছে, ওইটা বুঝাতে চেয়েছেন। যে এই আয়াতটার মধ্যে শরীয়তের দুইটা হুকুম আছে। সেটা কি? যেমন দেখেন সূরাতুল মাইদার আয়াত, ওযুর বিবরণ দিতে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দেখেন এখানে শব্দটা, আমাদের আলোচ্য শব্দটা হচ্ছে আরজুলাকুম। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম। আরজুলাকুম লামের উপরে এখানে ফাতহা আছে, ইলাল কাবাইন। যখন ফাতহা দিয়ে পড়া হলো তখন এটা ওই আগের শব্দগুলোর সাথে উজুহাকুম আইদিয়াকুম এর উপরে এটা আতফ হলো। মানে উজুহের যে হুকুম, আইদির যে হুকুম, মুখের যে হুকুম, হাতের ক্ষেত্রে যে হুকুম, আরজুলাকুম পায়ের ক্ষেত্রে সেই একই হুকুম আরজুলাকুম। এর জন্য উজুহাকুম এটাও কিন্তু ফাতহা দিয়ে পড়া হয়েছে, আইদিয়াকুম এটাও ফাতহা দিয়ে পড়া হয়েছে, ও আরজুলাকুম। কিন্তু আরেকটা কিরাত আছে ও আরজুলিকুম। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। তো যখন আমরা উজুহাকুম আরজুলাকুমকে নসব দিয়ে পড়ি তো বোঝা গেল যে হাত, মুখ, মুখের সাথে পাটাও ধৌত করতে হবে, পা ধোয়ার অন্তর্ভুক্ত।
আচ্ছা, তৃতীয় বিষয়, যে যখন আমরা এই শব্দটা যখন আরজুলিকুম পড়ব, তখন আরজুলিকুম পড়লে বোঝা গেল যে এটা বীর উ সিকুম, ওই যে মাথার যে হুকুম, মাসেহ করার হুকুম, পায়েরও সেই হুকুম। হুম, না, তো এটা এই কারণে দেখা যায় যে ওই জাস্ট বলে রাখি যে শিয়ারা তারা পা ধৌত করে না, অজুর মধ্যে তারা পা ধৌত করে না। তাদের কথা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, তারা ওই যে আরজুলিকুম আরজুলাকুম পড়ে না, তারা আরজুলিকুম, রুউসিকুমের উপরে আতফ করে পড়েন, যে মাথা যেভাবে মাসাহ করতে হবে তারা পাও কিন্তু না ধুয়ে মাসাহ করে। এ বিষয়ে ইনশাআল্লাহ পরে বিস্তারিত কথা বলবো। আহ, তো এরকম অনেকগুলো, মানে আমি সবগুলো হিকমা এখানে বলছি না, আলোচনা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো যারা বলেন, এখানে মূল উদ্দেশ্য আমাদের এইটুকু, যে যারা বলে মুলহিদিন যারা, তারা এরকম কোনো প্রশ্ন উত্থাপন করতে পারে যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে নবী আপনি বলুন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ভিন্ন অন্য কারো থেকে হতো তাহলে তার মধ্যে অনেক ধরনের ইখতিলাফ তারা দেখতে পেত। তো আমরা তো অনেক ধরনের ইখতিলাফ দেখতে পারি, যে 7 ধরনের ইখতিলাফ, এটা কি ইখতিলাফ না? আমাদের জবাব হচ্ছে যে না, এর মধ্যে অনেক হিকমা আছে, এবং এটা হচ্ছে কোরআনে কারীমের সৌন্দর্য। এবং এই ইখতিলাফটা এমন ইখতিলাফ, যে ইখতিলাফের কারণে শরীয়তের কোনো নির্দেশের মধ্যে ভিন্নতা আসতেছে না, এবং শরীয়তের কোনো নির্দেশকে বাতিল করা হচ্ছে না, কোনো হালালকে হারাম করা হচ্ছে না, নির্দেশের জায়গায় রেখেই, অর্থকে সঠিক রেখে একই সাথে অনেকগুলো বিষয় বোঝানো হচ্ছে। এবং যে বিষয়গুলো বোঝানো হচ্ছে প্রত্যেকটা বিষয় কি অনুমোদিত। সুতরাং এইটা হচ্ছে আরেকটা এজাজ। তো এই পর্যন্ত আমরা বুঝলাম যে আহরুফে সাবা বলতে কি বোঝায়, যে কোরআনে কারীমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ওই 60টা ইসমের মধ্যে, ফাইলের মধ্যে, আরাবের মধ্যে, হারাকাতের মধ্যে, আগ পিছুর মধ্যে, এই 7 ধরনের পরিবর্তন, যে শব্দগুলোর মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা অনুমতি দিয়েছেন, সেগুলোতে এই 7 ভাবে পরিবর্তন করা যায়, 7 ভাবে পড়া যায়। এখন আসলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কোরআন লিপিবদ্ধ করাইছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, সেই কোরআনে কারীমে এই 7 ভাবে, মানে সাবাতু আহরুফিন কি ইনক্লুড করা হয়েছে, বা মুসহাফে উসমানী কি এই 7 ধরনের কেরাতকে, কেরাতের কি আছে মুসহাফে উসমানীতে, কি ওইভাবে লেখা আছে? বা প্রশ্নটা যদি আমরা এভাবে করি যে মুসহাফে উসমানীতে কি এই 7 ভাবে পড়ার ব্যবস্থা আছে কিনা, এটা হচ্ছে এখনকার প্রশ্ন। যখন আমাদের কাছে এতটুকু ক্লিয়ার হয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে এখন খুব বেশি কঠিন হবে না। তো মুসহাফে উসমানীতে এই 7 ভাবে পড়ার, আল্লাহ আযজা ওয়া জাল্লার নাজিলকৃত অনুমোদিত এই 7 ভাবে পড়ার ব্যবস্থা আছে কিনা, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের একটা বিষয় আবার পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি আমি, আমাদের মনে রাখতে হবে যে ওই পিছনে না গেলে আমরা এই বিষয়টা বুঝবো না। প্রথমত মুসহাফে উসমানী, এবং এর আগে আমরা জানি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তার খেলাফতের সময়ও কোরআন একত্রিত করাইছিলেন। তাহলে প্রশ্নটা ওই জায়গায়ও আসে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে কোরআনে কারীম একত্রিত করাইছিলেন, সেখানেও কি
সাতভাবে পড়ার ব্যবস্থা ছিল কিনা, নাকি শুধুমাত্র একভাবে পড়ার ব্যবস্থা ছিল? এবং এরপরে প্রশ্ন আসে যে মুসহাফে উসমানীতে কি সাতভাবে পড়ার ব্যবস্থা আছে নাকি একইভাবে পড়ার ব্যবস্থা রয়েছে, কোনটা? তো এই প্রশ্নগুলোর সমাধানের ক্ষেত্রে আরেকটা আমাদের পিছনে যেখানে যেতে হবে সেটা হলো দেখতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনে করিম তার শাসন, তার খেলাফতকালে কোরআনে করিম একত্রিত করাইছিলেন কোন প্রেক্ষাপটে, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে করিম একত্রিত বা লিপিবদ্ধ করানোর, একত্রিত এবং লিপিবদ্ধ করানোর কাজ করাইছিলেন কোন প্রেক্ষাপটে। দুইজনের মানে কোরআন জমা করার প্রেক্ষাপট কি এক ছিল না ভিন্ন ছিল, এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হবে। সহজ কথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনে করিমকে একত্রিত করাইছিলেন যাতে করে কোরআনে করিমের কোনো অংশ হারিয়ে না যায়। কোরআনে করিমের কোনো অংশ যেন হারিয়ে না যায় সেই উদ্দেশ্যে তিনি একত্রিত করাইছিলেন। প্রেক্ষাপটটা কি ছিল? মারিকাতুল ইয়ামামা, যেখানে অনেক হুফাজুল কোরআন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদত বরণ করলেন, এবং ওই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন যে এইভাবে আমাদের হুফাজুল কোরআনরা যদি শাহাদত বরণ করতে থাকেন তাহলে হয়তো কোরআনে কারীমের কোনো অংশ কি হয়ে যেতে পারে, আমাদের থেকে আমরা হারিয়ে ফেলতে পারি। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন কোরআনকে সংরক্ষণের জন্য, একত্রিত করার জন্য। তো কোরআন যেন হারিয়ে না যায়, কোরআনের কোনো অংশ যেন হারিয়ে না যায়, সেই উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইনিশিয়েটিভ নিয়েছিলেন কোরআন একত্রিত করার, যেন কোরআনে কারীম হারিয়ে না যায়। যে কারণে ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন সময়ে তারা যে যা কিছুর মধ্যে পারছেন, চামড়ার মধ্যে, সাদা পাথরের মধ্যে, খেজুর গাছের ছালের মধ্যে, যা কিছু পাইছেন সেটার মধ্যে সাধ্য অনুযায়ী তারা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত সূরা লিখে রাখছেন। আর সবচেয়ে বড় জিনিস ছিল যে সাহাবায়ে কেরামদের সুদূরের মধ্যে ছিল, তাদের সিনার মধ্যে কোরআন ছিল। তো এদের অনেকেই যখন শাহাদত বরণ করছিলেন তখন এই আশঙ্কাটা খুব বেশি দেখা দেয় যে এইভাবে হুফাজুল কোরআনরা যদি শাহাদত বরণ করেন তাহলে হয়তো পরবর্তীতে কোরআনে কারীমের কোনো অংশ হারিয়ে যেতে পারে বাকি, এরকম একটা আশঙ্কা। আর যেহেতু কোরআনে কারীমের আয়াতগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের মধ্যে এক একজনের কাছে এক এক আয়াত, 2 আয়াত, 10 আয়াত, 1 সূরা এইভাবে লেখা ছিল, সব কিছু একত্রিত ছিল না। যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের একত্রিত করার কাজে হাত দেন। এবং আমরা এই বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন এবং তার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু কোঅপারেট করেন। এবং সেখানে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম জমার যে নীতিমালা কি ছিল, তারা কি কোরআন এমনিতেই জমা করছেন? এই মহান কালামুল্লাহ, এটাকে একত্রিত করার কাজ এটা 6 ধাপে কি হয়েছে, সম্পন্ন হয়েছে, যাতে এটার বিশুদ্ধতার বিষয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে। প্রথম কথা হচ্ছে যে মুখস্থ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই তাদের কোরআন মুখস্থ ছিল, কিন্তু সেই মুখস্থের উপরে কি করেননি, এর সাথে কি করছেন যে লেখা থাকতে হবে। শুধু লেখা না, ওইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছে সে বিষয়ে শাহাদাত, সাক্ষী থাকতে হবে। কিংবা উনি যে এটা লিখছেন এই লেখাটা তার হিফজের সাথে মিল আছে সেটা প্রমাণ করতে হবে, সাক্ষী গ্রহণযোগ্য সেটা প্রমাণ করতে হবে। এই অনেকগুলো বিষয় জাস্টিফাই করার পরে কোরআনে কারীমের মানে একত্রিত করার কাজ সম্পাদন করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কোন প্রেক্ষাপট ছিল কি, যাতে কোরআনে কারীমের কোনো অংশ হারিয়ে না যায়। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন নাজিল হয়েছে 7 ভাবে। তখন সাহাবায়ে কেরাম তারা যখন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শুনছেন, তিলাওয়াত করতে শুনছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেভাবে শিখাইছেন তিনি সেভাবেই সেটা লিপিবদ্ধ করছেন।
যে কারণে আমরা দেখি ওই যে আগের আলোচনাগুলোতে এই বিষয়গুলো আনছি আমরা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আরেকজন সাহাবীকে দেখলেন যে তিনি ভিন্নভাবে পড়ছেন, তাকে টেনে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এইভাবে শিখেছেন, এই লোকটা এইভাবে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি তুমি পড়ো তো। উনি পড়লেন। আচ্ছা ওমর তুমি পড়ো। হ্যাঁ তুমি পড়ো। হ্যাঁ উনি ঠিক আছে। ওমর তুমি ঠিক আছে। দুইজনেরই ঠিক আছে। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন কুল্লুহা শাফিন কাফিন। তো ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন যে একত্রিত করলেন, সেই একত্রিত করাটা যেভাবে নাজিল হয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে পড়তে শুনছেন, যেভাবে শিখছেন, সেভাবেই তারা লিখে রাখছেন, সেভাবেই মুখস্থ করছেন, এবং ওইভাবেই কিন্তু জমা করা হয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্তভাবে লিখিত বা সাহাবায়ে কেরামদের মুখস্থ সব কিছু মিলিয়ে এগুলাকে জাস্টিফাই করে তারপরে একত্রিত করা হয়েছে। তো যে কারণে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় যে কোরআন একত্রিত করার যে কাজ সম্পাদিত হয়, সেটা ছিল আলা সাবআতি আহরুফিন, 7 হরফেই সেটা কি করা হয়েছে। কারণ উদ্দেশ্য ছিল যাতে কোরআনের কোনো অংশ হারিয়ে না যায়। ওইখানে এটা ছিল মুখ্য বিষয়। এই যে প্রেক্ষাপটটা আমি আলোচনা কেন করছি, এটা এই জায়গাতে খেয়াল রাখবেন। ওইখানে কোরআন বলতে যা কিছু আছে, যখনই এটা প্রমাণিত হয়েছে যে এটা কোরআন, তখনই এটাকে সংরক্ষণ করা হয়েছে, এটাকে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে করে কোরআনের কোনো অংশ হারিয়ে না যায়। যে কারণে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় জমাকৃত যে কোরআন, সেটা 7 হরফে এটা কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি এই কোরআন কারীমকে একত্রিত করার, সংরক্ষণের যে কাজ হাতে নিলেন, তার প্রেক্ষাপট কি ছিল? তার প্রেক্ষাপট ছিল যে ওই আজারবাইজানের যুদ্ধ, আর্মেনিয়ার যুদ্ধতে যখন শামের, ইরাকের, বসরার, কুফার এই সমস্ত এলাকার মিশরের লোকগুলো যখন সবাই একত্রিত এক জায়গায় হলেন আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে, আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে, তখন ওইখানে তারা বিভিন্ন জন এক একজন এক একভাবে তিলাওয়াত করতে শুরু করলেন। এবং এই যে তাদের তিলাওয়াতের ভিন্নতা, এক একজন এক এক লাহজা, এক একজন এক এক লুগাতে তিলাওয়াত করছেন, এবং সেখানেও বিষয়টা শেষ না, বরং একজন আরেকজনকে বলছেন যে তোমার তোমার কেরাআতি খায়রুম মিন কেরাআতিক, তোমার কেরাত আমার কেরাত থেকে উত্তম। তো এই কথার দ্বারা কি বলা হচ্ছে, কি বোঝানো হচ্ছে, যে যদি যে আরেকজন তিনি যেভাবে তিলাওয়াত করছেন সেটা যদি কোরআন হয়, তাহলে কোরআনের কি একটা ধরন আরেক ধরন থেকে উত্তম? তাহলে কি একটা ধরন থেকে আরেকটা ধরন কি এটা কি অনুত্তম, খারাপ? এমনকি একজন আরেকজনের তিলাওয়াতকে অস্বীকার করলেন, এটা তো শুনিনি, তুমি কি আজব তিলাওয়াত করছো। তো এই বিষয়গুলা যখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর চোখে পড়ল, এবং আমরা জানি যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত সেনসিটিভ প্রকৃতির একজন লোক ছিলেন। যেখানেই কোনো শুরুরের বা অনিষ্টের গন্ধ পেতেন, ফিতনার গন্ধ পেতেন, তখন এইটা নিয়ে তিনি খুব বেশি উদ্গ্রীব হয়ে যেতেন, মানে তার মধ্যে উৎকণ্ঠা তৈরি হতো। যে কারণে সবসময় তিনি বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করতেন, যে প্রশ্নগুলো কি, যে মন্দের কোন বিষয়গুলো মন্দ, কোনটা ফিতনা, কোনটা মন্দ, ওই বিষয়ে তার প্রশ্ন থাকতো বেশি। কারণ মন্দ থেকে বেঁচে থাকার প্রবণতা, মানে তার মধ্যে এই ভাবটা বেশি ছিল যে আমি যেন মন্দ থেকে বেঁচে থাকতে পারি। শুধু ভালো করলে হবে না, মন্দ থেকে বেঁচে থাকতে হবে। তো যখন ওনার চোখে এই বিষয়গুলো পড়লো, যে মানে মুসলমানদের মধ্যে কোরআন নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে, এক একজন এক একভাবে পড়তেছে, একজন পড়তেছে বলতেছে তোমার এটা আমার তিলাওয়াত তোমার তিলাওয়াত থেকে ভালো, উত্তম, বা আরেকজনের তিলাওয়াতকে অস্বীকার করছেন কিংবা এটাকে আনুখা মনে করছেন। এই বিষয়টা তার মনে প্রচণ্ডভাবে দাগ কাটে, যে এটা তো ইহুদি এবং খ্রিস্টানদের মতো মুসলমানদের মধ্যে তাদের কিতাব নিয়ে মানে তাদের তাদের ধর্মীয় যে কিতাব, সেটা নিয়ে ইহুদি নাসারারা যারা যেভাবে বিভক্ত হয়েছে নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে তো এই বিষয়টা দেখা যাচ্ছে। তিনি খুব বেশি
এটা নিয়ে উৎকণ্ঠিত হয়ে গেলেন। সাথে সাথে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং বললেন যে ঘটনা এই, আপনি তাড়াতাড়ি একটা বিহিত ব্যবস্থা নেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের এই লিপিবদ্ধ করার এবং এই কাজগুলাকে একত্রিত করার কাজ হাত দেন। তাহলে এখানে প্রেক্ষাপটটা কি? ইখতিলাফুল কিরাত, এক একজন এক একভাবে পড়ছে। এখানে কিন্তু কোরআন হারিয়ে যাওয়ার হাত থেকে কোরআনকে রক্ষা করার বিষয়টা মুখ্য ছিল না। যেটা মুখ্য ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় প্রেক্ষাপটটা কি? যে ইখতিলাফুল কিরাত, এক একজন এক একভাবে পড়ছে। এই পড়ার ভিন্নতা থেকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য, যাতে করে তারা একজন আরেকজনের তিলাওয়াতকে, কিরাতকে অস্বীকার না করে, একজন আরেকজনের তিলাওয়াতকে থেকে নিজের তিলাওয়াতকে খায়ের মনে না করে, কারণ সব কিছুই কোরআন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সবই তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নিজের তিলাওয়াতকে ভালো মনে করছে, অন্যটাকে খারাপ মনে করছে, এটা এটা এক পর্যায়ে তাদেরকে কুফরের মধ্যে নিয়ে যাবে। তো সেই অবস্থা থেকে রক্ষার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেন, এবং তার অনুরোধের প্রেক্ষিতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে একত্রিত করা, লিপিবদ্ধ করার দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, সেই ব্যক্তিকেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জমা করার পিছনে প্রেক্ষাপট ছিল এইটুকু। তো উনি, তার তার উদ্দেশ্য ছিল যাতে করে কেরাতের মধ্যে যে ভিন্নতা, সেগুলা যেন দূর হয়। এখন আমরা প্রথমত জানলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে একত্রিত করেছিলেন, বা তিনি যে যে কোরআন লিপিবদ্ধ করাইছিলেন, সেটার মধ্যে সাবআতু আহরুফিন ছিল, বিদ্যমান ছিল। কারণ তিনি চাইছেন যে যা কিছু কোরআন সেটা যেন হারিয়ে না যায়, সবই যেন একত্রিত থাকে। এবং সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই কাজ এক বছরের মধ্যে, প্রায় এক বছরের মধ্যে সম্পন্ন করেন। হ্যাঁ, এবং সেই মুসহাফ ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় পুরা খেলাফত জুড়ে সেটা তার কাছেই ছিল, এবং মুসলমানরা তখন কিন্তু মুসহাফের উপরে নির্ভরশীল, তখন পর্যন্ত মুসহাফের উপরে নির্ভরশীল, খুব বেশি নির্ভরশীল ছিলেন না, কারণ বেশিরভাগরাই হুফাজুল কোরআন ছিলেন, এবং তাদের অধীনে তারা অন্যদেরকে শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তো যে কারণে মুসহাফের প্রয়োজনীয়তা তখনও ব্যাপকভাবে দেখা দেয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের সময় তিনি সেগুলো দিয়ে গেলেন, সেই কপিটা দিয়ে গেলেন তার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তো হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে একত্রিত করা সেই মুসহাফের কপিটা আমৃত্যু তার কাছে ছিল। তার মৃত্যুর পরে কেউ কেউ বলেছেন যে সেই কপিটাকে পানিতে গুলিয়ে ফেলা হয়। আবার কেউ কেউ বলছেন যে ওই যে উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হিকামের শাসন আমলে এই কপিটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল। ওইখানেই কিন্তু ওই কপির অবসান ঘটে। আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মানে বেশিরভাগ জোরালো অভিমত হচ্ছে যে তিনি 5টা কপি মানে কি করান, কোরআনে কারীমের 5টা কপি করান, আহ, আহ, এবং 5টা কপি তিনি 5টা শহরে পাঠাই দেন। সেই যেমন এক কপি পাঠান মক্কাতে, এবং এখানে মানে খুব উল্লেখযোগ্য আরেকটা বিষয় হলো যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু কোরআনে কারীমের শুধু কপি পাঠিয়েই কি করেননি, কপি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং যে যেখানে কপি পাঠিয়েছেন, সাথে সাথে তিনি একজন কারি পাঠিয়েছেন, একজন মুআল্লিম পাঠিয়েছেন, যাতে সেই মুসহাফ অনুযায়ী তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন। তো এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনে কারীম কপি করালেন, এবং সেই কপিগুলো বিভিন্ন শহরে পাঠালেন, এবং কপি যেখানে পাঠালেন সাথে করে একজন মুআল্লিম, একজন কারি পাঠালেন, যাতে করে ওই মুসহাফ অনুযায়ী সেই কারি বা সেই মুআল্লিম তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতে পারেন। তো এই ধারাবাহিকতায় তিনি
মক্কাতে এক কপি পাঠালেন, সেখানে কারি হিসাবে পাঠালেন আবদুল্লাহ ইবনু সাইবকে রাদিয়াল্লাহু আন। তারপরে এক কপি পাঠালেন তিনি এই যে সিরিয়াতে, এবং সেখানে মুআল্লিম কারি হিসাবে পাঠালেন মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহুকে। এক কপি পাঠান কুফাতে, সাথে পাঠান কারি হিসাবে পাঠান আব্দুর রহমান আসসুলামি, আব্দুর রহমান আসসুলামিকে। আরেক কপি পাঠান বাসারাতে, এবং সেখানে কারি হিসাবে পাঠান আমির ইবনু আমির আমির ইবনু আব্দু কাইসকে। আর এক কপি রাখেন মদিনাতে, আর সেখানে কারি হিসাবে থাকেন স্বয়ং যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর একটা কপি তিনি তার নিজের জন্য রাখেন, যেটাকে এই যে কুররা সমাজে যেটাকে মুসহাফুল ইমাম হিসাবে পরিচিত, ইমামের মুসহাফ। হ্যাঁ, কারণ তিনি ছিলেন তখন খলিফাতুল মুসলিমিন। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা কপি তার নিজের জন্য রাখেন, যেটা মুসহাফুল ইমাম হিসাবে পরিচিত। তো এই প্রত্যেকটা কপি পাঠালেন, সাথে তিনি কারি পাঠালেন। কারি পাঠানোর প্রয়োজনীয়তা কী ছিল, ইনশাআল্লাহ সেটা আমাদের পরবর্তী আলোচনার মধ্যে আসবে। তো অধিকাংশ মানে সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা যে তিনি এই 5টা কপি পাঠান, এবং কোনো কোনো বর্ণনায় আছে যে 7 কপি করেন। এক কপি বাহরাইনে পাঠাইছেন, এক কপি ইয়ামানে পাঠিয়েছেন। কিন্তু ওই যদি বাহরাইনে বা ইয়ামানে পাঠালে তার সাথে কাকে পাঠিয়েছেন কারি হিসাবে, সেই মানে সন্দেহাতীতভাবে গ্রহণযোগ্য এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তো এবং আরেকটা বিষয় আপনারা আজকের আলোচনায় মনে রাখবেন, যেটা হয়তো আগামীকাল আমরা আলোচনা করব, যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম যেভাবে তিনি লিপিবদ্ধ করান, সেখানে কোরআন ছিল গায়রু মানকুতা এবং গায়র মাশকুলা, গায়র মাশকুলা, গায়র মানকুতা। অর্থাৎ ওই লেখার মধ্যে হারকত ছিল না, হরকত ছিল না, এবং ওইটার মধ্যে নোক্তা ছিল না। ওইভাবে লিপিবদ্ধ করে তিনি পাঠান। তো এই যে কোরআনে কারীমের পরবর্তীতে হারকাত বা নোক্তা দেওয়ার কাজটা, এটা হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে সম্পাদিত হয়। কিন্তু উসমান ইবনে আফফান মুসহাফে উসমানের মধ্যে এটা কিন্তু মূলত কি ছিল না, এই হারকাত ছিল না, নোক্তাও ছিল না। মুসহাফে উসমানের এই যে কপিগুলো যে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেই কপিগুলোর একটাও বর্তমান আছে কিনা আল্লাহু আলাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহর একটা বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সেই কপিকৃত, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দ্বারা কপিকৃত কোরআন মুসহাফের সেই কপির একটা কপি তিনি সিরিয়ার এই যে দামেস্ক মসজিদে তিনি দেখতে পাইছিলেন। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটাও বলেছেন যে ওই কপিটা যখন তিনি দেখছিলেন, তার মনে হয়েছিল যে এটা উটের চামড়ার মধ্যে লেখা। তো কেউ কেউ বলছেন যে এই কপিটা 131 হিজরিতে এই কপিটাও পুড়িয়ে ফেলা হয়েছিল। আর কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে এই কপিটা পরবর্তীতে ইংল্যান্ডের লেনিনগ্রাড লাইব্রেরিতে কিছুদিন ছিল। এরপরে কি হয়েছে আল্লাহু আলাম। তো এই ছিল মুসহাফে উসমানী সম্পর্কে আজকের আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আরও 2-1টা বিষয়ে সুরাহা করার চেষ্টা করব বিইজনিল্লাহ তাআলা, যে মুসহাফে উসমানের মধ্যে আহরুফে সাবা অন্তর্ভুক্ত ছিল কিনা। এটাই আমাদের কালকের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদের তৌফিক দেন। এবং আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তার দ্বীনের বিষয়গুলো সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।